আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা এই যে এত কুয়াশা আজকে, আমার গরুগুলা মাঠে নিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা গরু আরেকটা গরুকে কুয়াশার জন্য দেখতেছে না, সেজন্য তারা শুধু মানে ডাকতেছে, জুড়ে জুড়ে ডাকতেছে। আর এই যে আমার সবজি বাগানে অনেক দিন পর সবজি বাগানে আজকে আসলাম। অনেক সবজি বড় হয়ে গেছে, যেহেতু আমরা বাড়িতে নাই এই জন্য এগুলা খাওয়া হচ্ছে না। এই যে অনেক সবজি বড় হয়ে গেছে। আর এই যে আমাদের মিষ্টি কুমড়া এখানে রোপণ করেছিলাম, আগে দেখিয়েছিলাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এই মিষ্টি কুমড়াগুলো লাল হয়ে গেছে, কোনো যত্ন নিতে পারি নাই, বাড়িতে ছিলাম এই জন্য। এই যে দেখেন এখানে একটা ফুল মিষ্টি কুমড়া ধরেছে, এই যে আরেকটা ধরেছে। আর এই যে টমেটো ধরার আগেই পচে যাচ্ছে, যেহেতু আমি কোনো মেডিসিন ইউজ করি না। কি মেডিসিন ইউজ করব? এই মিষ্টি কুমড়াগুলোর যত্ন নিতে পারি নাই অনেক দিন থেকে, এত ব্যস্ত ছিলাম আমি। তো যাই হোক, এই হলো অবস্থা। এই যে লাউ ধরে পচে যাচ্ছে, কিন্তু আমার খবর নাই, আমরা বাড়িতে নাই সেই কারণে। আর এই যে লম্বা শিম যেগুলা, অনেকগুলা বড় হয়ে গেছে, অনেকগুলো। তো আমি আজকে বাড়িতে আছি, আগামীকালকে পরিবার সবাই চলে আসবে, এরপর থেকে খাওয়া হবে। এই যে মিষ্টি কুমড়া ফুল দিয়েছে, এই ফুলগুলা দিয়ে বড়া খাওয়া হয়। তো গরিবের সবজি বাগানে কোনো যত্ন নিতে পারি না, এই জন্য সবজি বাগানের এই অবস্থা। কিছুদিন অনেক ব্যস্ততায় কেটেছে, এখন আস্তে আস্তে ফ্রি হয়েছি। এখন আর ফ্রি হয়ে লাভ নাই, সবজি বাগানের এখন আর যত্ন নিলে সেই আগের ফলটা আসবে না। তো এবার এখন যেভাবে হোক, যেটুকু আছে ওইটুকুতে যতটুকু ফল আসে ঠিক ততটুকু ফল বুক করতে পারবো। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।